হরে হরে একমাত্র ভজন সাধন যে নাম এই যুগে একমাত্র ওই ভগবানের সম্বল, সেই নামে যে মতি আমার হলো না, নামে আমার মতি হলো না বাবা। নামে যখন আমার মতি হলো না, তোমরাই আমায় কৃপা করে বলে দাও এইভাবে আমার
স্বর্ণ হয়েছিল। এই নামের গুণে প্রভাত আজ বৈষ্ণব হয়েছেন। তোরা কি জানিস না? এই যে হরির নাম, হরির নাম, হরির নাম, হরে নামাইব কেবলম নাস্তেব্য 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 গতিরন্যতা। এই নামই হলো একমাত্র সাধন সাধন। এই নামই হলো একমাত্র ভগবানের সম্মান। কাজেই এত এখন যতটুকু সময় আছে রে, এই সময়টুকু একবার পাচুনি। আজ যাকে আমরা গেয় ভাষায় বলে থাকি নরি, ব্রজ ভাষা হলো পাচনি। এই যে পাচনি শব্দটি মা একবার এই অন্তর জগতে নিয়ে যান। পাচনি শব্দটি একবার ভজন তত্ত্বে নিয়ে যান। অর্থাৎ এই পঞ্চভূতের মালিক হলেন একমাত্র উনি, পাঁচ উনি। আবার হই হই শব্দ করছেন কেন? হই হই শব্দটি হলো গোচারণ শব্দ। দেখবেন এই জাগতিক জগতেও দেখা যায় রাখালগণ হই হই করে ধেনু বৎসকে তারায়। হই হই লীলায় প্রকাশ। এই হই হই শব্দটি বাবা এই মনের কথা কি? হই হই শব্দটি প্রভু এই মনের কথা হলো আমি কেবল
বন্ধুগণ জানেন যে রাম সেই তো হলো রহিম, যে রসুল সেই হলো কৃষ্ণ, যে আল্লাহ সেই তো হলো ভগবান। ওনারা আনন্দের সাগরে ডুবি আছে। ওনাদের মাঝে হিংসা, নিন্দা, জাতিগত বৈষম্য এগুলো কিছু যে নেই। বৃন্দাবনে ছোট নেই, বড় নেই, আরো তো জ্বলন্ত প্রমাণ আমি লক্ষ্য করছি। বলি কেমন? যেমন মনে করুন এই বৃন্দাবনে কি শুধু বৃদ্ধ এবং বৃদ্ধা ভক্ত আছেন? বৃন্দাবন মাঝে শুধু বৃদ্ধ এবং বৃদ্ধা ভক্তই নেই। আমি লক্ষ্য করছি এই বৃন্দাবন মাঝে কত কিশোর, কত কিশোরী মেয়েরা আজ হরির নাম সংকীর্তন শ্রবণ করছে। আমি দেখতে পাচ্ছি বৃন্দাবন মাঝে এই তো কত না যুবক, কত যুবতী মায়েরা আজ হরি কথা, কৃষ্ণ কথা, প্রভুর লীলা কথা আস্বাদন করছে। আমাদের জাগতিক জগতে একটা কথা কিন্তু প্রচলন আছে, আমরা দীক্ষা শিক্ষা নেব, আমাদের এখনো সময় হয়নি, আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, ভজন পথে এগিয়ে যাব, এখন আমাদের বয়স হয়নি। এই কথাটা এই জাগতিক জগতে আমরা অনেকেই বলে থাকি। এই যে কিশোরী কিশোরী যুবক যুবতী মায়েরা, ওরাও তো এই কথাটাই ভাবতে পারত আমাদের এমন কি বয়স হয়েছে, এই বয়সে আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। আমাদের এমন কি সময় হয়েছে, এই সময়ে এই কৃষ্ণ ভক্তের সঙ্গ নিতে হবে। ওরা কি এই কথাটা ভাবতে পারত না? হ্যাঁ হ্যাঁ, এই যে কিশোর কিশোরী যুবক যুবতী মায়েরা জানে এই যে বয়স, এই বয়সটাই যে হলো একমাত্র আমার গোবিন্দ ভজনের বয়স। ওরা জানে এই সময়টাই যে হলো একমাত্র এই কৃষ্ণ ভক্তের সঙ্গ নেবার সময়। ওরা জানে এই ভজনের বয়স যদি হারিয়ে যায়, এই ভজনের বয়স যদি এই হৃদয় মাঝ থেকে একবার চলে যায়, ভজনের গুরু এই জীবনে আমি পাবো না রে দাদা। সেই ভজনের বয়স আমি যে জনমের মতো হারিয়ে ফেলেছি, সেই ভজনের সময় আমার ইহনা জনমের মতো হারিয়ে গেল। জীবনে আর কোনোদিন ফিরে পাবো না রে মা। এমন ভজন যোগ্য জনম ভজে জীবনে তো আর কোনোদিন ফিরে পাবো না, আর কোনোদিন ফিরে আসবো না। আজ বড় ভাগ্য, বড় ভাগ্য শিব মন্দির প্রাঙ্গণে, গোবিন্দ মন্দির প্রাঙ্গণে নব বৃন্দাবন স্থাপন হয়েছে। বড় ভাগ্যের ফলে আজ এখানে চাঁদের বাজার মিলেছে। তাদের প্রচেষ্টায়, এই বেরোজ গ্রামবাসীর প্রচেষ্টা, এই উৎসব কমিটির প্রচেষ্টা, অত্র এলাকার ভক্তবৃন্দ সকলের সহযোগিতায় এখানে নব বৃন্দাবন স্থাপিত হয়েছে। যদি তাই
থাকে আমি বলবো। এই বেরোজ গ্রামবাসী, এই উৎসব কমিটি, অত্র এলাকার ভক্তবৃন্দ, ওনারা কত যে ভাগ্যবান, ওনারা কত ভাগ্যবান, বলি ওনারা কেমন ভাগ্যবান। পাবো পাবো এই মন্দির প্রাঙ্গণে নব বৃন্দাবন স্থাপিত হয়েছে বলেই সেই দেখুন আজ কত দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দের আগমন হয়েছে। সেই ভক্তবৃন্দের দিয়ে মন্দির প্রাঙ্গণে ধন্য করেছে। এই বেরোজ গ্রামবাসী ধন্য হয়েছে। এই উৎসব কমিটি আজ ধন্য হয়ে গিয়েছে। তাই এই যে বেরোজ গ্রামবাসী যে পূর্বপুরুষ, এই উৎসব কমিটির যে পূর্বপুরুষ, ওনারা সেই সর্বধাম থেকে আনন্দাত্মহারা হয়ে আজ নৃত্য করছে। এই বেরোজ গ্রামবাসীর পূর্বপুরুষ সেই সর্বধাম থেকে আনন্দে আত্মহারা হয়ে আজ কেন নৃত্য করছেন? আজ যে গ্রামে হরির নাম সংকীর্তন হচ্ছে, আজ গ্রামে ভক্তবৃন্দের চরণ ধুলো পড়েছে, সেই আনন্দে আত্মহারা হয়ে ওনাদের পূর্বপুরুষগণ সেই স্বর্গধাম থেকে আজ নৃত্য করছেন। তাহলে এই বেরোজ গ্রামবাসী, এই উৎসব কমিটি, ওনারা কত ভাগ্যবান। আর শুধু কি এই বেরোজ গ্রামবাসী বা ভাগ্যবান তা নন, ওনারা ভাগ্যবান বলে আজকে আমরাও কত ভাগ্যবান। আজ আমরাও কেমন ভাগ্যবান দেখুন। এই বেরোজ গ্রামবাসীর প্রচেষ্টায় এই মন্দির প্রাঙ্গণে নব বৃন্দাবন স্থাপিত হয়েছে বলেই আমরাও তো বৃন্দাবন প্রাপ্ত হতে পেরেছি। আমরাও তো বৃন্দাবন মাঝে এই ভক্তবদন দর্শন করার সৌভাগ্য পেয়েছি, ভক্ত সঙ্গ করার সৌভাগ্য পেয়েছি। তাহলে শুধু এই গ্রামবাসী ভাগ্যবান নন মা, ওনারাও ভাগ্যবান বলে আজ আমরাও কত ভাগ্যবান। বৃন্দাবনে ভক্ত সঙ্গ, বৃন্দাবনে ভক্তবদন দর্শন, এই যে সবার ভাগ্য হয় না, এই যে সবার ভাগ্য ঘটে না, তাই আজ আমাদের ভাগ্যে তাই ঘটেছে। বুঝি আজ হতেই আমাদের এই জন্মটা সার্থক হয়ে গেল। তাই যে বৃন্দাবনে আজ আমরা ভক্ত সঙ্গ করছি, এই বৃন্দাবনের আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, এই বৃন্দাবনের মাটি মধু, ধূলিকণা মধু, বৃন্দাবনের পশু পাখি কীট পতঙ্গ সকলই মধু, এই বৃন্দাবনের যমুনা মধু, যমুনার কল কল টান মধু, বৃন্দাবনের মৃদঙ্গ মধু, মৃদঙ্গের ধ্বনি মধুর, বৃন্দাবন লীলা মধু, লীলা মনন মধু। এই বৃন্দাবন লীলা মনন স্মরণ করতে করতে যদি এমন কোনো ভাগ্যবান কিংবা ভাগ্যবতী এই খাঁচা থেকে প্রাণ পাখিটা চলে যায়, অবিষ্ট গীত কর্তা বললেন
স্মরণ করে ভাগ্যবান কিংবা ভাগ্যবতী এই খাঁচা থেকে প্রাণ পাখিটা চলে যায় ও তার মরণ